بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله الله تعالى বলেন لا تجد قوما কোন সম্প্রদায়কে আপনি পাবেন না ইউমিনুনা বিল্লাহ যারা আল্লাহর উপরে বিশ্বাস করেছে। খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন। আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি এমন কোন সম্প্রদায়কে বা ব্যক্তিকে পাবেন না যারা ইউমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস করেছে, ওয়াল ইয়াউমিল আখিরি এবং পরকালের উপরে বিশ্বাস করেছে। কোয়ালিটি দুইটা, কয়টা বললেন? এক, আল্লাহর উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে। দুই, পরকালের উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে। বলেন এই কথাগুলো কি আমাদের উপরে আসছে কিনা? আমরা কি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছি? কে কে করেছি? সবাই। আমাদের আল্লাহ কয়জন? হাত উঠে বলেন কয়জন? আমাদের রব কয়জন? একজন। তো এই কথা আল্লাহ বলেন, যারা বলেছে যে আমার আল্লাহ আছেন, আল্লাহর উপরে বিশ্বাস করেছি। দুই, পরকালের উপরে বিশ্বাস করেছি। আমাদের পরকালে বিশ্বাস নাই। পরকালে বিশ্বাস না থাকলে হাজার হাজার টাকা খরচ করে এই মাহফিল কেন করবো? আমরা এই লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে মসজিদ মাদ্রাসা কেন করব? ঠিক না? এই সবগুলোই করি আমরা পরকালের আশা, ঠিক কিনা? আল্লাহ বলেন এই দুই কোয়ালিটি যার আছে, অর্থাৎ পরকালের উপরে বিশ্বাস করে এবং আল্লাহর উপরে বিশ্বাস করে, এই দুইটা গুণ যার আছে, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে কখনোই দেখবেন না বা পাবেন না তাদের সাথে। তারা কারা? ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বিরুদ্ধাচরণ করে, এই সমস্ত আল্লাহ এবং তার নবীর দুশমনদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক আপনি দেখবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কনসেপ্টটা একটু দেখেন তো, রাগ করবেন না তো? আমাদের সমাজে সুদখোর নাই। আপনাদের এটা কোন থানা? গজারিয়া। গজারিয়া থানায় কি সুদখোর আছে? সুদখোর আল্লাহর বন্ধু না, না না, আল্লাহর বন্ধু, নবীর বন্ধু। কি তাহলে আপনাদেরটাই ঠিক। সুদখোর আল্লাহর শত্রু, নবীর শত্রু। কেমনে বুঝলাম? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের অপশন দুইটা, হয় সুদ ছাড়তে হবে, আর না হয় আল্লাহ এবং তার নবীর সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি হলো? সমস্যা হয়ে যাইতেছে। অনেকের মনে হয় মাথা ঘুরতেছে। হ্যাঁ, কষ্ট লাগলেও শোনেন, মুসরামুসরি করে উঠার চেষ্টা করবেন না। উঠলে মনে করবো আপনি মনে হয় এই রোগে আক্রান্ত। কেউ উঠবেন না, কষ্ট হইলে একটু বৈশা থাকে। কে বলেন? আছেন? বসবেন? হ্যাঁ, বলেন আল্লাহর সাথে যে যুদ্ধ করে, নবীর সাথে যে যুদ্ধ করে, সে আল্লাহর অনেক প্রিয় বান্দা।
না দুশ্মন? জোরে বলে কি? তো আল্লাহ এখানে কি বলেন? আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, আপনি তাদেরকে কখনোই দেখবেন না যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে, যারা নবীর উপরে বিশ্বাস রাখে, যারা পরকালের উপরে ঈমান রাখে, এই একনিষ্ঠ মুমিনদেরকে আপনি দেখবেন না কোন ক্ষুধাদ্রোহীর সাথে, আল্লাহর দুশমনের সাথে, নবীর দুশমনের সাথে তাদের কোনো আত্মার সম্পর্ক পাবেন না। সুবহানাল্লাহ। কনসেপ্টটা ক্লিয়ার নাকি এটার মধ্যে কোনো ঝামেলা আছে? এই যে আল্লাহর যে মেসেজটা খুব খেয়াল করেন। এই ছেলে, কথা বলবো না, এদিকে দেখো, এদিকে। আর যদি কথা বলো তাহলে তোমার স্টেজে উঠাবো। ঠিক আছে, থাক থাক, ও দেখি কি করে। আর কথা বলবো না তো ইনশাল্লাহ? হাসি দে একটা। হ্যাঁ, ভয় পাইছ? আর যদি কথা বলো তাহলে তোমার আইনে এখানে ওয়াজ করাবো, তোমার ওয়াজ করা লাগবো। ছোট মানুষ তো, ছোটদেরকে শাসন করবেন, ভালোবাসবেন, শাসনও করবেন। মসজিদে আসলে এমন পিটানি দিবেন মরার আগে যেন মসজিদে না আসে, ঠিক না? হ্যাঁ, আমাদের দেশে কিছু বুড়া আছে 50 বছর নামাজ পড়ে নাই, 60 বছর নামাজ পড়ে নাই, হঠাৎ করে নামাজ হয়েছে। আচ্ছা যাই হোক, আসছে মসজিদে, ছোট বাচ্চা কতটি মসজিদে গিয়ে একটু চিল্লাপাল্লা করে, একটু দৌড় ঝাঁপ করে, দেখে বুড়ার এত খারাপ লাগে, বুড়া পারে না আসার দিয়ে মারিয়ে ফেলে বাচ্চারে। কথা বলেন না কেন? বুড়ারে শয়তানে ধরছে। কিছু ধরছে? রাগ করেছেন? শোনেন, বাচ্চাদেরকে মসজিদে কখনো ধমক দিবেন না। আমরা মুসলমান, বলেন আমরা মুসলমান। আমাদের সন্তানরা তো মসজিদে যাবে, আমরা আমাদের সন্তানকে মন্দিরে যাবে? করো করো মারামারি, ধরাধরি, দৌড়াদৌড়ি, যা পারো করো, আপনার নামাজের কোনো সমস্যা নাই। আপনি কিসের রাগ করেন তার উপরে? ছোট মাসুম বাচ্চার উপরে কিসের রাগ? বরঞ্চ মাসুম বাচ্চাদেরকে খাবার দিয়া, চকলেট দিয়া মসজিদমুখী করুন। ছোট বাচ্চাগুলো যেগুলো পেশাব করে দেয় না, যে বাচ্চাগুলো মোটামুটি পেশাব করবে না বলে মনে হয়, একদম ছোট না, এই বাচ্চাগুলোকে হাত ধরে 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 মসজিদে জমা করবেন। চলক আপনার সামনে, দৌড়ক, কাতারের এই মাথার থেকে ওই মাথার পর্যন্ত হাজারো দৌড় দিল, আপনার নামাজের কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। বাচ্চাদের উপরে কখনো রাগ করবেন না মসজিদে। আমরা মুসলমান, আমাদের সন্তানগুলো আমাদের কলিজার টুকরা, ঠিক না? আমরা আমাদের সন্তানরা, আমরা যা করি আমাদেরকে দেখে 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 আমল শিখবে, এটাই তো বাস্তবতা। তুরস্কে যান, তুরস্কের মসজিদগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা চকলেট দেয়, তারা বল কিনে দেয়, যাও মসজিদের ভিতরে বল খেলো। বাচ্চাদেরকে বলে মসজিদে বল খেলো, উদ্দেশ্য কি? ও যেন মনে করে এটা আমার ঠিকানা, এটা আমার ইবাদত গাহ। আজকের ছোট বাচ্চা এই কাজটা করতেছে, এটা যখন একটু বড় হবে তখন কি মসজিদে বল খেলবে? তার যখন বুঝ এসে যাবে, সে দেখবে সব বাচ্চারা কি মসজিদে গিয়ে দৌড়াদৌড়ি করে? যদি 10টা যায়, একটা কি 2টা দৌড়াদৌড়ি করে, ঠিক না? বাকি গুলো কি দৌড়াদৌড়ি করে? আমরা কি আমাদের বাচ্চাদেরকে বলি যে মসজিদে এসে দৌড়াদৌড়ি করো? ছোট মানুষ, বাচ্চা মানুষ, বুঝেন না, দৌড় মারছে সামনে দিয়ে, তো কি হয়েছে? দৌড় মারছে সামনে দিয়ে, কি সমস্যা আপনার? আপনার নামাজ ভেঙে গেছে? বাচ্চারা ধমক দিচ্ছেন কেন? এই কাজটা কখনো করবেন না। রাগ করেছেন মুরব্বীরা? এটা একটা শিক্ষা। আজকের আলোচনার প্রথম মেসেজ এটা। বলে মসজিদে আমরা আমাদের সন্তানদেরকে ধমক দিব না, মসজিদেও যেমন দিব না, বাসায়ও দিব না।
বাচ্চাদেরকে আদর করবেন। হ্যাঁ, শাসন করার সময় শাসনটা যেন অতিরঞ্জিত না হয়। আপনি শাসন করেছেন, পাশাপাশি ভালোবাসা দেন। এমন শাসন করবেন না যে আপনার সন্তান আপনার থেকে দূরে সরে যাবে, আপনার কথা স্মরণও করবে না। এটা করা যাবে? কথাটা কি বুঝাইতে পারছি? বাইরে আমার, তাহলে আবার বলেন তো দেখি, যারা সুদের ব্যবসা সম্প্রসারণ করছে তারা কি আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা, যারা ইয়াকুলুনা খায়, আর রিবা সুদ, যারা সুদ খায়। নাই আমাদের সমাজে? শুধু নাই না, স্বামী এন্ড স্ত্রী দুইজন মিলে খায়, হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজন মিলে খায়, এবং বাচ্চা কাচ্চা যেগুলো জন্ম দিছে ওইগুলো সহ জামাতে সহি সুদ খায়। পুরো পরিবার সুদখোর, ব্র্যান্ডিং সুদখোর। এপেক্সের জুতার যেমন একটা ব্র্যান্ড আছে, বাটার জুতার যেমন ব্র্যান্ড আছে, সুদখোর এলাকার ব্র্যান্ডিং সুদখোর। ঠিক দিকে 2-4টা বলা মানে কয়, বাকিরা তো কয় না। একজনে ফোন দিছে, হ্যাঁ হ্যালো, কোথায় আছিস? কোথায় আছিস? সুদখোরের বাড়ির সামনে আছি। কার বাড়ির সামনে আছে? নাম বলা লাগে না, এক নামে পরিচিত। হে, ঠিক আসতে বলছো কেন যুবকরা? চিৎকার করে বলো, ঠিক কিনা জোরে বলো। আচ্ছা, সুদখোর সারা জীবন যুদ্ধ করলো আল্লাহর সাথে, যুদ্ধ করলো নবীর সাথে, যুদ্ধ করতে 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 মরে গেল। এখনো পর্যন্ত তার 10 লাখ, 20 লাখ টাকা, 50 লাখ টাকা সুদে লাগানো আছে। এই লোকটা কবরে গেল, দুইজন ফেরেশতা আসলো, মুনকার আর নাকির, এসে বলবে মার রাব্বুক। সুদখোর বলবে, কার কাছে সুদে টাকা লাগাই আসলে আমি হিসাব আগে করে নিই। আমাদের সমাজে যে সুদখোররা আছে, দেখবেন সমাজের একদম ইলিটারেট পারসন, একদম অক্ষর জ্ঞানহীন মানুষ, একাডেমিক কোনো নলেজ নাই, কিন্তু 10 লাখ টাকা যে সুদে লাগাইছে, নামটা ঠিক মতো লিখতে পারে না, ঠিক মতো নামটাও লিখতে পারে না, দস্তখত দিয়ে টাকা ওঠায়, ঠিক না? কিন্তু এই সুদখোর 10 পয়সা কোথায় আছে এটারও খবর আছে। আছে কিনা? শতভাগ আছে খবর। আপনারা মনে 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 রাগ করতেছেন? হ্যাঁ, ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ বলেন সুদ যারা খায়, লা ইয়াকুমুন, এরা দাঁড়াবে না, ইল্লা, তবে কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। শয়তান যদি কোনো মানুষকে স্পর্শ করে, জিনে যদি কোনো মানুষকে ধরে, আপনাদের এই মুন্সিগঞ্জের গজারিয়ায় জিনে ধরা রোগী দেখছেননি? জিনে ধরে না, শয়তানে ধরে না। দেখবেন একজন একেবারে দুর্বল মানুষ ধাক্কা দিলে পড়ে যায়, জিনে ধরলে 10 জন শক্তিশালী মানুষ তারে ধরে রাখতে পারে না। জিনে ধরা রোগী কোথায় জানি চলে যেতে চায়। জিনে ধরা রোগী মা চিনে না, বাবা চিনে না, জিনে ধরা রোগী আপন পর চিনে না, কোথায় জানি চলে যেতে চায়। এই জিনে ধরা রোগী যেমন পাগল আর মাতাল হয়, আল্লাহ বলেন সুদের ব্যবসা করে যারা মরে গেছে, এই সুদখোরগুলোকে কবরের থেকে হাসরের মাঠে এরকম পাগল বানিয়ে ওঠানো হবে।